কল্যাণ হবে মূর্তি বানান। আমরা বলি না মুসলমানের জন্ম মূর্তি বানাবার জন্য হয় নাই, বরং মূর্তি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য মুসলমানের জন্ম। আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি, আমি মোল্লা নাজিম ব্যক্তিগতভাবে আল্লাহর কসম করে বলছি, আমি বঙ্গবন্ধুর কল্যাণ চাই। যদি কল্যাণ করতে হয়, আপনারা বলেন পৃথিবীতে বড় বড় রাজা বাদশাদের নামে মসজিদ আছে না নাই? যেমন আমাদের কুমিল্লায় আছে সুজা বাদশাহ মসজিদ। এই রকমের সারা পৃথিবীতে বিভিন্ন ব্যক্তির নামে মসজিদ করা আছে না নাই? মদিনার পাশেই আহমদ ইবনে হাম্বলের মসজিদ, অপেক্ষা করছেন লোকেরা সেখানে যায় নামাজ পড়েন। আপনারা যারা হজ করছেন, বেলাল মসজিদ, আবু বকর মসজিদ, এই মসজিদ এরকম পান নাই? কথা বলে না, এই টাইপের পান নাই? তো বাংলাদেশ এত বড় দেশ, এত সম্প্রীতির দেশ, যিনি এই দেশটাকে স্বাধীন করার জন্য নেতৃত্ব দিলেন, এত বড় বাংলাদেশে মদিনায় যদি বেলাল মসজিদ থাকতে পারে, আবু বকর মসজিদ থাকতে পারে, আয়েশা মসজিদ থাকতে পারে, তাহলে জাতি জানতে চায় বঙ্গবন্ধুর নামে বাংলাদেশে কেন মসজিদ নাই? কুবুদ্ধি দেওয়ার জায়গা পাও না, কুবুদ্ধি দেওয়ার জায়গা পাও না। আমাদের শিখায় ভাস্কর্য আর মূর্তি নাকি এক না। মূর্খ তোরা। গুগলে ঢুক, গুগল তো আমরা কন্ট্রোল করি না, গুগলে ঢুকে দেখ ভাস্কর্য আর মূর্তি কি জিনিস। জিনিস একটাই, এটা লাউ, এটা কদু। এটা লাউ, এটা কদু। আমরা কল্যাণ চাই। আচ্ছা আপনারা বলেন তো, বিশ্বনবী বুখারীতে যে হাদিস বললেন, ওখানে বলা আছে ভাস্কর্য যার বানাবা তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবো, এরকমের হাদিস। হাদিসটা কি? হাদিসটা কি? হাদিসটা হলো কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ নিজে তার জন্য জান্নাতে কি বানায়? মসজিদ বানায়। আরো জোরে বলতে হবে, ঘর বানায়। সুতরাং এটা নিয়ে আর কথা নয়, এখানে শেষ। উস্কানি দিতে চাই না, কারণ আমরা সাম্প্রদায়িক নই। আমাদের নবী আমাদেরকে বলে গেছেন, মান দা ইলা আসাবিয়াতি ফালাইসা মিন্না, যারা সাম্প্রদায়িক বক্তব্য দেয়, সাম্প্রদায়িক উস্কানি দেয়, তারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এজন্য আমরা সম্প্রীতির কথা বলি, আমরা কল্যাণের কথা বলি, আমরা মানুষের কল্যাণ চাই, আমরা বঙ্গবন্ধুর কল্যাণ চাই, তিনি জান্নাতে যাক সেটা চাই। সেজন্য আমাদের দাবি হলো 1000 কোটি টাকা। কত? আরো জোরে বলেন কত? 1000 কোটি টাকা দিয়া বাংলাদেশে এরকমের ইঞ্জিনিয়ার নাই, বিদেশ থেকে আনবেন। যারা মদিনার মসজিদের ডিজাইন করে, দুবাইতে ভালো ভালো মসজিদের ডিজাইন যে সমস্ত ইঞ্জিনিয়াররা করেন, ওদেরকে আপনারা কি বলে হায়ার করে নিয়ে আসবেন, এনে ডিজাইন করে আপনি 1000 কোটি টাকা দিয়া বঙ্গবন্ধুর জন্য একটা মসজিদ বানান। আমি গ্যারান্টি দিলাম বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত হবে, তিনি জান্নাতে চলে যাবেন। কিন্তু আপনারা যেটা করতে চান, যারা আপনাদেরকে বুদ্ধি দেয়, কুবুদ্ধি দিতেছে যাতে করে ওখানে একটু ডিস্টার্ব করতে পারে। ব্যাখ্যা দিলাম না। আর আমরা যারা আলেম ওলামা আছি, আমরা তো বাবারে আটকানো এক জায়গায়, আর সেই জায়গাটা হলো আল্লাহর নবী বলেছেন, যারা হক কথা বলবে না, যারা হক কথা বলবে না, তারা হলো বোবা শয়তান। মান সাকাতা আনিল হক, মান সাকাতা আনিল হক ফাহুয়া আখরাসু শাইতানু আখরাস, যারা হক কথা বলে না তারা হলো বোবা শয়তান। কি শয়তান? কি শয়তান? এখন আপনারা বলবেন, হুজুর প্রতিবাদের ভাষাটা কেমন হওয়া দরকার? প্রতিবাদ যার যার জায়গা থেকে আন্দাজি করলে হবে না, যে যা জায়গা আছে ওই জায়গা থেকে ওইভাবে করতে হবে। যেমন আপনাদের এলাকায় একটা লোক রিক্সা চালায় খায়, কিন্তু সে মুসলমান, সেও প্রতিবাদ করতে হবে। আপনাদের এলাকার আমাদের প্রিয় হুজুর, উনি এখানে মিম্বরে খুতবা দেন, তিনিও প্রতিবাদ করতে হবে। আমাদের এলাকায় যিনি ওসি সাহেব আছেন, তিনিও প্রতিবাদ করতে হবে। কিন্তু প্রতিবাদের ধরনটা কি একরকম হবে না আলাদা আলাদা হবে? কথা বলে না, অবশ্যই আলাদা আলাদা হবে। আল্লাহ নবী বলেন, আন আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি। আল্লাহর নবী বললেন, তোমরা যখন দেখো সমাজে একটা অন্যায় কাজ, অনিসলামিক কাজ হচ্ছে, তোমাদের দায়িত্ব হলো তোমরা প্রতিবাদ করো। কিন্তু প্রতিবাদের কিন্তু ক্লাস আছে। কি আছে? যেমন যেই ছেলেটা রিক্সা চালায় খায়,
সে ইচ্ছা করলে প্রতিবাদ লাঠি দিয়া করতে পারবে না, সে ইচ্ছা করলে হাত দিয়া প্রতিবাদ করতে পারবে না। সে প্রতিবাদ করবে কি দিয়া? কথা বলে না, কি দিয়া? কলিজা দিয়া, রু দিয়া, তার মন দিয়া সে করবে। অর্থাৎ এই খারাপ কাজটা যারা করতেছে সে ঘৃণা করবে। কিন্তু আপনাদের মসজিদের খতিব সাহেব, আপনাদের মসজিদের খতিব সাহেব তিনিও প্রতিবাদ করবেন, কিন্তু তিনি মনে মনে করলে হবে না, কারণ তিনার ক্ষমতা কোথায়? কথা বলে না, তিনার ক্ষমতা কোথায়? কারণ তিনি যখন কথা বলে প্রতিবাদ করার সুযোগ নাই, উইটটা চলে যাওয়ার সুযোগ নাই। নেতারা 500 টাকা ডিজেল দিয়া কর্মীদের আনে কথা শোনাবার জন্য, টাকাটা পাইয়া খাবারের পোটলাটা পাইলেই হুন্ডাটা ঘুরে চলে যায়। কিন্তু মসজিদের খতিব সাহেব মিম্বরে যখন বসবেন, নামাজের সময় হবে না যতক্ষণ কথা না শুননা এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ওনার প্রতিবাদের ভাষা কোথায়? এটা মনে মনে করলে হবে না। এখন উনি মিম্বর থেকে হুঙ্কার দিবেন, কিন্তু উনি হাত দিয়া করলে এটা মানাবে না। উনি একটা লোক বিড়ি খাইতেছে, উনি যদি হাত দিয়া থাপ্পড় দেয়, বিড়ি খাইলি কেন? লোকেরা কবে হুজুর বিড়ি খাইছে, অন্যায় করছে, কিন্তু আপনি তার গায়ে হাত তুললেন কেমন? আপনি তো একজন হুজুর, বলবে কিনা? কথা বলে না, বলবে কিনা? কিন্তু উনি যদি মুখ দিয়া বলেন, এটাই ওনার ভাষা, এটাই ওনার প্রতিবাদের পদ্ধতি, তাহলে সবাই ওনারে সম্মান দিবে। কিন্তু ওসি সাহেব যদি রাস্তা থেকে একজন গাঞ্জা করে ধৈর্য আইন না, কপালে চুমু দিয়া মুসা দিয়া কয়, বাবা এগুলি খাইও না, ভালো না, লোকেরা কবে হ্যাঁ ও খায়। কারণ ওসি সাহেবের মনে আর মুখে না, ওসি সাহেবের ক্ষমতা কোথায়? কথা বলে না, তেরে মেরে ডান্ডা করে দেব। এই ওসি সাহেব এখন মুখ দিয়ে বললে হবে না, ওসি সাহেব অন্তর দিয়ে ঘৃণা করলে হবে না, তার হাতে নির্বাহী ক্ষমতা আছে, হাতের লাঠিটা দিয়ে জনমের মতো ঠান্ডা করে দিতে হবে। আর এই হাদিসের ব্যাখ্যা এটাই। আল্লাহ রাসূল বললেন, যদি তোমরা দেখো কেউ অন্যায় করতেছে, তোমাদের দায়িত্ব হলো হাত দিয়ে বাধা দাও। তা হাত দিয়ে বাধা দিবে কারা? যাদের হাতে কি আছে? পাওয়ার আছে। যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, আছে কিন্তু মুখে ক্ষমতা, যেমন হুজুরের। হুজুরে কথায় কথায় মানুষের গায়ে হাত তুললে কেউ এটা ভালোভাবে নিবে না। আমি যদি রাস্তায় কোনো লোকের গায়ে হাত দেই, আপনারা বলেন এই কথাটা সমাজে ভাইরাল হবে কি হবে না? সেজন্য আমি আমার ক্ষমতা মুখে আমি বলবো, বাবারে এই কাজ করো না, এই কাজ করলে অকল্যাণ হবে, গুনাহ হবে, আল্লাহ তোমারে শাস্তি দিবে। কিন্তু একজন রিকশাওয়ালা সে হাত দিয়েও পারে না, সে মুখ দিয়েও পারে না, সেজন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে। সে কি দিয়া? কথাটা আসতে বলেন, কি দিয়া? অন্তর দিয়া। এটা আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব পৃথিবীর কোন নেতা আমাদেরকে দেন নাই, এই দায়িত্ব দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমরা মুসলমান, আমরা অন্য জাতির মতো নই। আমাদের মর্যাদা আছে, আমাদের মধ্যে ভালোবাসা আছে। এই কথাটাই বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সাম্প্রদায়িক, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাতি ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়্যাতি ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যাতি। যারা সাম্প্রদায়িক কথা বলে, সাম্প্রদায়িক উস্কানি দেয়, সাম্প্রদায়িক বক্তব্য দেয়, তারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। যারা সাম্প্রদায়িকতার দাঙ্গা লাগাইয়া মরে অথবা মারে, তারাও আমি নবীর উম্মত হতে পারে না। তার প্রমাণ বাংলাদেশে আছে না নাই? আমার নবীরে গালি দিল ফ্রান্সে, প্রতিবাদ হইল বাংলাদেশে, আর যারা প্রতিবাদ করলো তারা নবীর উম্মত। আর নবীর উম্মতেরা নবীকে কলিজা দিয়া ভালোবাসে। আমি বিশ্বাস করি পৃথিবীর 150 কোটি মুসলমানকে যদি বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে কলিজা ছিঁড়ে রেখে দাও, আমরা আমাদের বুকটা ছিঁড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আমাদের কলিজা রেখে দিতে পারবো ইনশাআল্লাহ। পারবেন না? কথা বলেন, পারবেন না? ফ্রান্সের প্রধানমন্ত্রী বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতেরা এত ভালোবাসে, এটা আগে আমার জানাই ছিল না। আর ফ্রান্সের বর্তমান অবস্থা হলো, ফ্রান্সের যুবকরা, যুবতীরা, কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা এখন সমানে কোরআন পড়তেছে এটা জানার জন্য যে এই লোকেরা এত ভালোবাসে কেন। 1500 বছর আগে লোকটা পৃথিবী থেকে চলে গেলেন, আর তার বিরুদ্ধে একটা কার্টুন হলো, পৃথিবীর দাবানলের মধ্যে দাও দাও করে জ্বলে উঠলো। লোকটার চরিত্র কেমন ছিল সেটা জানতে চাই। আমরা বিশ্বাস করি যে ফ্রান্সে নবী ব্যঙ্গচিত্র ওড়ানো হয়েছে, সেখানে একদিন কালিমার পতাকা পথ করবে, উড়বে ইনশাআল্লাহ।
কারণ যেখানেই নবীর বিরোধিতা হয়েছে সেখানেই নবীর মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, তাফসীরে এসেছে ইয়ানি যিকরাল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ফিল আউয়ালি ওয়াল আখিরা। এখানে আল্লাহ বলেছেন পৃথিবীতে 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না যেখানে আমি নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা খুঁজে পাওয়া যাবে না, জিকির খুঁজে পাওয়া যাবে না। আমার কথা বলার উদ্দেশ্য হলো, ফ্রান্স আমাদের বিরুদ্ধে কার্টুন আঁকলো, আমরা মুসলমানেরা প্রতিবাদ করলাম, আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, কি পরিষদ, মিছিল করতেছে হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে। এরপরে কি সরমনাইন হুজুরের গালে গালে জুতা মারো তালে তালে। এই যেন দুধ কলা দিয়া বানর পোষলাম। দুধ কলা দিয়ে কি পোষলাম? আমার হাতে সময় নাই, এই কথাটা একটা গল্প বলে আমি আলোচনাটা শেষ করতে চাই। এক মহারাজ একটা বানর পালতো, তো উনি প্রতিদিন দুপুর বেলা দুধ কলা খাওয়াইতো বানরকে। খাওয়াইয়া হাতের কাছে একটা লাঠি থাকতো, এটা দিয়ে তার পাছার মধ্যে 2-3টা পিঠে দিত, আর ওই যে বাড়ির ঘাটায় একটা কাঁঠাল গাছ ছিল, সে ওখানে যেয়ে উঠে যেত। একদিন মহারাজের বন্ধু আসছে বেড়াইতে, আসার পরে মহারাজের বন্ধু মহারাজের সাথে খেতে বসছে, পাশে ওনার আদরের বানর খানো খাইতে বসছে। এখন দুধ কলা খাওয়ার পরে মহারাজ হাতের লাঠিটা নিয়ে 2-3টা পিঠি দিছে, বানরটা দৌড়ে গিয়ে ওই গাছে উঠছে, উঠে ওখানে বসে আছে। এখন বন্ধু খুব খেপছে, দোস্ত এ তো বড় জুলুম, যারে দুধ কলা খাওয়াও তারে আবার পাছার মধ্যে পিঠি দাও, এটা তো দোস্ত ইনসাফ হইল না। মহারাজ বলতেছে, দোস্ত এই ঘটনা যদি বুঝতে হয় তোমাকে আমার বাড়িতে 3 দিন থাকা লাগবে। কয়দিন? আচ্ছা থাকলাম, তবুও ঘটনা জেনেই যাব। থাকলো, পরের দিন বানরকে খাবার দেওয়া হলো। দুধ কলা খাওয়ার পরে আজকে আর পিঠি দেয় নাই। বানর মশাই আজকে আর গাছে যায় না, ওই যেখানে খাইছে ওখানে চুপচাপ বসে আছে। দ্বিতীয় দিন আবার খেতে বসছে, দুধ কলা খাওয়ার পরে আজকে পিঠি দেয় নাই, আজকে বানর মশাই আর জাগায় নাই, মহারাজের কুলে উঠে বসছে। প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? কথা বলে না। প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? আচ্ছা ভালো, ভদ্রভাবেই বসে আছে। তৃতীয় দিন আবার যখন দুধ কলা খাওয়াইছে, পিঠি দেয় নাই, আজকে কান্দের উপরে উঠে বসছে। যখন কাঁধের উপরে বসছে, দোস্ত কয়, দোস্ত আর ব্যাখ্যা দিতে হবে না, এখন বুঝে আইছে কি লেগে মাঝে মধ্যে পিঠি দেও। আমরা আলেম ওলামা, আমরা মুসলমানেরা সন্ত্রাস নই, আমরা জঙ্গি নই, আলেমরা জঙ্গি নয়, সাম্প্রদায়িক দাঙ্গা আমরা ছড়াই না। আমরা যদি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করতাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ব্যানারে যারা মিছিল করলেন, আমরা তাদেরকে মশার মতো থাপড়ে আমাদের সাথে মিশা দিতে পারতাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা মানে আমাদের কলিজায় আঘাত করা। আমার মাকে গালি দাও, আমার বাপকে গালি দাও, বরদাস্ত করা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে বরদাস্ত করা হবে কিন্তু সুশীল সমাজের অসুশীল লোকেরা এখন আর টকশুতে বলে না যে তারা তো সাম্প্রদায়িক উস্কানি দিছে। মাশাআল্লাহ, গভর্নমেন্টের ওই প্রশাসনের লোকেরাও এখন আর তাদেরকে অ্যারেস্ট করার দরকার নাই, সুমা দিয়ে রেখে দিছে। যত দোষ বলতে বলছিলাম, মনে মনে বলেন না কিছু কথা। খবরদার, শেষ কথা বলে দিয়ে যাই, 2-1 মিনিট বেশি নিলাম। আমরা মুসলমান, আমাদের চরিত্র সংস্কৃতি অন্যদের সাথে মিলবে না। প্রত্যেক নবী আসছেন মূর্তি ভাঙার জন্য, গড়ার জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্মই হয়েছে মূর্তিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। সুতরাং বঙ্গবন্ধুর জন্য আমরা কি চাই? শেষ কথাটা বলে যাই, জানি কথা রেকর্ড হয়, শেষ কথাটা বলে যাই, রামপন্থীরা চায় বঙ্গবন্ধুর ভাস্কর্য হোক। এটা তাদের স্বাধীন ব্যাপার, এটা তাদের প্রাণের দাবি, তারা দাবি করতেই পারে। কিন্তু তাদের সংখ্যা যদি হয় 1 লক্ষ, বাকি 17 লক্ষ তাওহীদি জনতাকে সাথে নিয়ে আলেম ওলামাদের দাবি হলো বাংলার জমিনে 1000 কোটি টাকা খরচ করে আমরা বঙ্গবন্ধু নামে মসজিদ চাই, আমরা ভাস্কর্য চাই না। মেজরিটি বলেন, মেজরিটি মাস্ট বি
গ্যারান্টেড। তাহলে তারা যদি হয় 1 লাখ, আমরা যদি হই 17, কি বলে, তারা যদি হয় 1 কোটি, আমরা যদি হই 17 কোটি দাবিদার, তাহলে কাটটা থাকা উচিত? এত আসতে বললে হবে না, কাটটা থাকা উচিত। আমরা থুতু দিলে তোরা উড়ে যাবি, আমরা থুতু দিলে উড়ে যাবি। আমাদেরকে যদি কণ্ঠ বোর্ডেও পাশ করতে দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি টেলিভিশনের সামনে দাঁড়ায়া বলেন, আমি একটা প্রস্তাব দিলাম, কারা কারা বঙ্গবন্ধুর ভাস্কর্য চান চিল্লান দেন, আর বলবেন কারা কারা বঙ্গবন্ধুর নামে মসজিদ চান চিল্লান দেন। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর নামে এদেশের 99% মুসলমানেরা ভাস্কর্য চাইবে না, তারা মসজিদ চাইবে। এটা আমাদের প্রাণের দাবি। এই বলে আজকে বিদায় নিলাম। কষ্ট নিয়েন না, আসছিলাম কিছু কথা বলে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা